নাটি ফাতা ফাতা ফাটি নাটি ফাতা ফাতা ফাটি নাটি হাদা ফাটি ভোদা দিয়ে ফেলা গুতো গাতা নাটি হাদা ফাটি ভোদা নাটি হাদা ফাটি ভোদা হাদা ভোদা হাদা ভোদা তাক্তা দুম তাক্তা দুম তাক্তা দুম তাক্তা দুম ওই এলো রে হাদা ভোদা ওই এলো রে হাদা ভোদা ভাঙবে সবার তাক্তা দুম তাক্তা দুম তাক্তা দুম তাক্তা দুম সঙ্গে আছে পিসে মশাই পিসে মশাই পিসে মশাই সঙ্গে আছে পিসে মশাই রেগে সদাই কাই দুষ্টুমির ওই পালের গোদা হাদাটাকে চাই 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 তাক্তা দুম ভাঙবে ঘুম তাক্তা দুম ভাঙবে ঘুম হাদা ভোদা হাদা ভোদা উফ রসগোল্লা দই সন্দেশ কোনটা ছেড়ে কোনটা খাই বুঝলি বচা পিসেমশাই ওর অতিথিদের জন্য আনা খাবার খুঁজে পাচ্ছি না কেউ নাকি চুরি করেছে আমার সন্দেহ নির্ঘাত এটা হানার কাজ তুমি ঠিকই বলেছো দাদা আমারও তাই মনে হচ্ছে গো চল দেখি বচা হাঁদার ঘরের দিকে যাই চলো দাদা ওরে ভোদা চোরের উপর বাটপারি করবি দেখ তবে তোদের অবস্থা আমি কি করি আমি এবার তোদের দরজা বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে দেব তারপর আমি শান্তিতে ওরে দাদা কে যেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিল আমরা যে ঘরে বন্ধ হয়ে গেলাম এটা নির্ঘাত ওই হাঁদার কাজ আমাদেরকে ঘরে বন্ধ করে ও বাইরে একা একা মিষ্টিগুলো সব সাটাবে এবার কি হবে গো দাদা কি আবার হবে তোরা ভেতরে থাক আর আমি বাইরে এই ব্যায়ামাগারই সবচেয়ে আদর্শ জায়গা ভোদাটা ঘরে বন্ধ এই দিকটা এখন কেউ আসবেও না আমি বরং খাবার আগে একটু ব্যায়াম করে নি খিদেটা একটু জাগিয়ে নি 10, 11, 12, 13, 14, 15, 16 আমার মিষ্টির হাঁড়িগুলো গায়েব ছোড়া দুটোকে ধারে পাশে দেখছি না বোর্ডিং এর এদিকটায় আসেনি তো 17, 18, 19 মুখে মুখে কি এসে পড়লো এ তো আমার দই আমার দই এই দই এই ব্যায়ামাগারে এলো কি করে দেখি তো দই সোজা পিসে মশাইয়ের মুখে কোথায় লুকোই কোথাও লুকোতে হবে না হতো ছেঁড়া মরকট সামনে আয় এবার ওরে বাবা রে পালা হাদা পালা দৌড়ে পালাবি কোথায় ওই দইয়ের হাঁড়ি এবার তোর মাথায় আমি ফাটাবো হতো ছেঁড়া একটা কিছু উপায় বার করো ভোঁদাদা তাড়াতাড়ি বাঁচাও কোনায় রাখা বালতিটা তাড়াতাড়ি দে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ দিচ্ছি কি হলো হাদারে এ কি নিত্য দেখাচ্ছিস তুই বালতি নাচ এই তো হতো ছাড়া বালতি দিয়ে মুখ ডেকেছ ভেবেছ আমি চিনতে পারবো না আমার মিষ্টি চুরি হ্যাঁ আর চুরি করবি দেখ
দেখ কেমন লাগে ব্যায়ামাগারে গিয়ে মিষ্টি খাওয়া লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ সত্যি রে, হাদাটার অবস্থা খুবই করুণ। কি বল বাচ্চা? হ্যাঁ গো ভোঁদাদা। পিসিমশাই এখন ওকে নিয়েই ব্যস্ত থাকবে। এই ফাঁকে চল আমরা ব্যায়ামাগারে যাই। বুঝেছি ভোঁদাদা, ইউ আর গ্রেট। ওই মিষ্টিগুলো একা একা ব্যায়ামাগারে কি করবে? চল আমরা গিয়েই না হয় ওগুলোকে সৎ কাজে লাগাই। চলো চলো। ওই তো ওই তো ওটাকে এবার টার্গেট করি। এই গরুটাই এবার আমার লক্ষ্য। বাছাধন বেশ জমিয়ে সবুজ ঘাসগুলো খাচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে এই ল্যাশো ছুঁড়ে ওর ল্যাজে দড়ি বেঁধে দেবো, তারপর ওকে মাঠটা চক্কর খাবো। এই ল্যাসো ঘুরে ঘুরে ওর লেজে গিয়ে পড়েছে। দারুণ ভাজিয়েছিস তো রে হাদা। একেবারে গোটানো ল্যাজ এবার এই ল্যাসোর মধ্যে নে। এবার ঘোড় দৌড়ের বদলে গরু দৌড় করিয়ে ছাড়ি। একদম ইচ্ছা নেই রে। ওরে বাবা ছেড়ে দে মা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। একদম ইচ্ছা নেই রে। ওরে বাবা ছেড়ে দে মা। বাবা
বাবা, ও মাজলাম, হ্যাঁ বাবা রে বাবা, আমি আর গরুর সঙ্গে আর কি করছি না। হ্যাঁ, ও বাবা, গরুটা দেখছি এখন দৌড়েই চলেছে। নে বাবা, দৌড়েই যা বাবা, দৌড়েই যা। হ্যাঁ, আমি এখন অন্য কাউকে নিয়ে আমার ল্যাসো শিক্ষা পরীক্ষা করি। ওই তো, ওই তো বাছুরটা দেখছি ঘাস খাচ্ছে। সাইজটা অনেক ছোট। হ্যাঁ, ওকে দিয়ে, ওকে দিয়ে আমার কোনো অসুবিধা হবে না। ওটাকেই এবার টার্গেট করি। পড়েছে, এই গলায় পড়েছে, একদম গলাতেই পড়েছি। হ্যাঁ, এবারে এইবার ওটার ঘাড়ে চড়বো আর এই মাঠটাকে পুরো ঘুরে ঘুরে বেড়াবো। অরে কি মজা যে হবে না। এই বাছুর, বাবাটি, এটা এত আওয়াজ করছে কেন? এই চুপ চুপ, তাড়াতাড়ি ওটা পিঠে উঠে বসি, নইলে আর চান্স পাবো না। ওরে বাবা, ওরে বাবা রে, ওই বাবা রে, ওই বাবা, ওই বাবা রে, গরু তাড়া করেছে রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওই বাবা রে, ওই বাবা, ওই বাবা রে, গরু তাড়া করেছে রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, এই কাজটা উঠে পড়ি। ও বাবা, ওরে বাবা রে, আবার গরুটা। না না, আমি আর নামছি না। এই যা 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 বলছি, যা। এই নাহলে খুব রেগে যাও বলছি, যা। এই যা যা। বাবা, হ্যাঁ অবশেষে জন্তুটা গেল। হ্যাঁ, এবার নেমে পড়ি। হ্যাঁ, তারপর চিন্তা করব কার উপরে প্র্যাকটিস করা যায়। ওই তো, ওই তো, ওই তো পুষি, কুচু 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 কুচু। হ্যাঁ, ওই বিড়ালটাকে এবার লাশবন্দি করলে কেমন? হ্যাঁ, এই পুষি, এই দেখ, এই দেখ, দাঁড়া দাঁড়া বাবা, দাঁড়া, আমার টিপ দেখবি? এই দেখ। বাবা, ওই দেখো, হ্যাঁ এই যে দেখছি গজরাচ্ছে। হ্যাঁ বাবা, ও যদি হঠাৎ লাফ দিয়ে আমার গলার নালিটা কামড়ে ধরে, তাহলে তো একদম অক্কা। না বাবা, ওর উপর প্র্যাকটিস করা ঠিক হবে না। যা যা যা, বাজে একদম দুষ্টু। যা যা যা, রাগ দেখো একদম। তোর সঙ্গে একদম লাসু লাসু খেলবো না। যা যা পালা। আরে এই যে দেখছি ভোঁদা। হ্যাঁ বেটা, ভোঁদা এদিকেই আসছে। হ্যাঁ দেখি তো, ওর ওপর এটাই প্রয়োগ করে। এটা কি ধরনের মস্করা হচ্ছে হাদা? এটা কি হচ্ছে? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আরে ভোদা, আমি কাউবয়দের গরু ধরা স্টাইলে তোকে ধরে ফেললু, বুঝলি? ও নিশ্চয়ই জানে না কিছুক্ষণ আমি কাউ ধরতে গিয়ে নিজেই হাউ হাউ করে কেঁদেছি। কি
করলি তুই? আমার তাড়া আছে আর এখন ওরে বাবা রে গেল আমার থুকুনি রে। এই তারা কিসের রে? এই ভোদা শোন না, এই আমার সাথে একটু ল্যাসুর টিপ টিপ খেল না রে, দারুণ জমবে বুঝলি, দারুণ খেলা এটা। না না না, আমার ভীষণ তাড়া আছে, আর আমার এই তাড়ার মধ্যে তুই মস্করা করছিস। এই ছেড়ে দে ছেড়ে দে, নয়তো কিন্তু এই 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 নয়তো কি করবি, কি করবি? আমি তোকে আমি এখন দারুণ ওস্তাদ, ল্যাসো স্পেশালিস্ট, বুঝলি? বুঝলাম বুঝলাম, এবার আমায় ছেড়ে দে, আমার আমার তাড়া আছে, আমি চললাম। কিরে বিটলে, কোথায় পালাচ্ছিস? এই দেখ, এই দেখ আমাকে বাধ্য করলি আবার আমাকে কি জালে জড়াতে। এই দেখ তুই উপরে উঠছিস, এই দেখ 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 উপরে উঠছিস, দেখ দেখ আমার নিচে নামবি, বল নিচে নামবি, হ্যাঁ নিচে নামবি, নাম নাম, এই দেখ আবার উপরে উঠ, এই দেখ এই হাঁটা ছাড় আমায়, আমার তাড়া আছে, আমার লেগে যাবে কিন্তু, এইগুলো আমার ভালো লাগে না, এই হাঁটা ছাড় না। দেখ এইটা না কপি কলে ওঠা নামাটা হয়ে যাচ্ছে, যেমন বালতি তোলা, কিন্তু কিন্তু এই ভুদা নামক বালতিটা অনেক ভারী, ছেড়ে দিয়ে আবার এই দেখ 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 না দেখ এই দেখ দেখ এই দেখ এই দেখ আবার দেখ আবার দেখ এই দেখ আবার টান। ভালো না, কি হচ্ছে বলতো? এই হাঁটা তুই ছাড় ছাড় ভাই, আমার কাজ আছে, কি ধরনের খেলা? এবার ছেড়ে দি, এই দেখ এই দেখ বাবা রে, কোমর গেল আমার, ও বাবা, ওরে হাঁদা রে, কি করলি, আমার কোমর পুরো ভেঙে গেল। বুঝলি, তোর এই কিছুটা দেরি করাতে পারে না আমার মনে যে কি আনন্দ হচ্ছে, তোকে কি করে দেখাবো বলতো? ওরে বাবা কি আনন্দ, হ্যাঁ এই ভেবে দেখ যে ল্যাসোতে আমার টিপ কেমন হয়েছে। তোকে আমি বলে রাখলাম ভুদা, যে কোনো কম্পিটিশনে আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হব না, বুঝলি? চললাম। আমবড়াই করা হাদাটাকে একটা শিক্ষা দেওয়া দরকার, কারণ অকারণে ও আমায় অনেক হেনস্থা করেছে। মাথায় একটা প্ল্যান এসছে আমার, এই ভাঙা পিপেটার লোহার এই বেডটাই আমায় সাহায্য করবে। কি করছিস? কেমন মজা, নিজের সাথে নিজে জড়িয়ে যাচ্ছি। এই আগে এই 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 আগে এই এই গুড় এই আগে এই এই গুড় এইভাবে এইবারে এই গুড় যাচ্ছে এই বাজু তোর গায়ের সমস্ত ময়লা একেবারে চেটে পরিষ্কার করে দিল। তুই ভালো করে গরুর চাটুনি খা, বুঝলি? ততক্ষণ আমি আমার কাজটা সেরে ফেলি। দেখিস তোর চুলগুলোকে আবার ঘাস ভেবে গরুরা সমস্ত খেয়ে ফেলে। বাবা, মাথার চুল এটা অর্ধেকটা খেয়ে নিয়েছে। বাবা আর নেই। এই বুদা, বুদা আমার ছেড়ে যাস না, বুদা আমার মাথার চুল নেই, সব খেয়ে নিয়েছে। বুদা, এই বুদা আমি আর ল্যাসে প্র্যাকটিস করবো না। এই বুদা, এই বুদা যাস না, এই বুদা, এই বুদা। দাদা খুব তো পেছনে লাগো আমার, হ্যাঁ? এই দেখ দাদাকে দেখ, কি মজা কি মজা, বেশ হয়েছে বেশ। এই দেখ দাদাকে দেখ। দেখ হাদা, লোহার বর্মটা কি দুর্দান্ত রে। ঠিক বলেছিস। আমার যদি এমন একটা বর্ম থাকতো
তাহলে আমি সবাইকে গোত্তা লাগাতে পারতাম। সবার আগে আমি তোকে গোত্তা লাগাতাম। কি বললি? পিটিয়ে যখন পরোটা বানাবো তখন দেখবি। চল এখন। ইস, আদাটা যা আজ হাত ফসকে বেরিয়ে গেল। বলে কিনা আমাকে, না, ওই লোহার বর্মটা আমাকে কিনতেই হবে। আর কিনেই সবার আগে ওকেই আমি গোত্তা মারবো। কিন্তু আমার পকেট যে এখন সাফ। কি করি আইডিয়া! এই যে হাজু বাবু, কি মনে করে এসেছ? মানে কিছু না, মানে বলছিলাম যে বাজারের জিনিসপত্রের যা দাম, তা যা বলেছ। তাই বলছিলাম যে পকেটটা একেবারে গড়ের মাঠ হয়ে গেছে। ও, এতক্ষণে তোমার মতলব আমি বুঝেছি। শোনো, ওসব টাকা ধার আমি দিতে পারবো না। না, ধার দিতে হবে না, মানে যদি কিছু কাজ আর কি করবে বলো দেখি? বাড়ির পেছনের দিকে নলটা খারাপ হয়ে পড়ে আছে, যদি সারিয়ে দিতে পারো তাহলে কিছু পারিশ্রমিক পাবে। হ্যাঁ। আরে, আদাটা দেখছি আমার আগেই কাজটা জোগাড় করে দিল। ওর এই প্ল্যানে আমার জল ঢালতেই হবে। টাকুবাবু এই নলটার কথাই বলছিল। আমি যদি আগেই কাজটা করে দিতে পারি তাহলে টাকুবাবু খুশি হয়ে টাকাটা আমাকেই দেবেন। এই বইটা দিয়েই এই জায়গাটা তো ভাঙা খেয়ালই করিনি। মাথায় কি আকাশ ভেঙে পড়লো নাকি? ও না রে হদা, আমি ভাগ্যিস তুই যাচ্ছিলি, নইলে পড়ে একেবারে ছাতু হয়ে যেতাম। ছাড়া তুই, তোর মতলব তো ভালো ঠেকছে না। না মানে আমি চলি, বুঝলি? অত ছাড়া বাদরগুলো, ভাগ এখান থেকে। নলটা সারানোর বদলে ওটাকে ভেঙে দিয়েছিস। অত ছাড়াগুলো ভাগ। ওরে ভোদা রে, পালা রে, পালা। ওরে টাকু বাবুর বাড়ি বাদে যেদিকে খুশি পালা রে, পালা। ভোদা মনে হয় টাকু বাবুর কুকুরটাকে বেরিয়ে আনার কাজটা নিয়েছে। দেখাচ্ছি মজা। কুকুরটা যে পালিয়ে গেল। কোথায় গেল কুকুরটা? টাকু বাবু আমাকে পিটিয়ে আজকে পরোটা বানাবেই। ওটা যে টাকু বাবুরই কুকুর ছিল। ইরে ভোদা, এখানে হাঁ করে দাঁড়িয়ে কি করছিস? না রে, টাকু বাবুর কুকুরটা যে কোথায় গেল। ভাবলাম নতুন একটা কাজ পেয়েছি, কুকুরটাকে হাওয়া খাওয়ানো। এখন কি যে করি। ও,
এই কথা? আমি এই মাত্র একটা কুকুরকে ফেকুবাবুর বাড়িতে যেতে দেখেছি। ওই তো টাকুবাবুর কুকুরটাই তো। ঠিক। আহ, 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 আহ। বাবুর গোল্ডেন হাউন্ডটা যে খুব হিংস্র সেটা তোকে বলা হয়নি রে ভাই। আমি বরং একটু টাকুবাবুর কুকুরটা নিয়ে যাই, কেমন? টাকুবাবু, এই নিন আপনার কুকুর। অনেক পরিশ্রম করে ফেরত নিয়ে এসেছি, এবার আমার পারিশ্রমিকটা দিন। এই টাকাটাই আমার বর্ম কেনার পক্ষে যথেষ্ট। এবার আমি সোজা মিউজিয়ামে যাই। ভাগ্যিস টাকুবাবুর কুকুরটাকে আমি ফেরত দিতে পেরেছি। ওই তো ভোদাটা আসছে। আজ আর তোকে ছাড়বো না হাদা, দাঁড়া। হাদা, বর্ম যে তোর আর কোনো কর্ম করতে পারলো না রে। ওরে বাবা রে, পড়ে গেছি রে, ওরে বাবা রে। কোত্তাকে হাদা উত্তা। পড়ে গেছি রে। এই ছেলেরা, বাগানটা বড়ই নোংরা হয়েছে। অনেক দিন হলো মালি আসছে না। তোরা একটু ভালো করে সাফ করে দে, তাহলে পুরস্কার পাবি। নে নে, কাজে লেগে পড়। চল চল, 2 পাইস পাওয়া গেলে মাইরি জমিয়ে কিছু খাওয়া যাবে। না রে হাদা, আমার আজ সকালেই মাঠে যেতে হবে। ফুটবল টুর্নামেন্টে আমার অনেক দায়িত্ব আছে যে। মাইরি হাদা, প্লিজ তুই একটু ম্যানেজ করে দে, নয়তো খুব ঝামেলায় পড়বো। ও, পুরো ব্যাপারটা তাহলে আমার ঘাড়ে পড়ে গেল। হ্যাঁ, ও তাই বুঝি? হ্যাঁ, ঠিক আছে হুদা, তুই খেলাধুলো কর আর আমি এখানে ময়লা সাফাইয়ের কাজে লাগি। চিন্তা করিস না হুদা, সব ম্যানেজ করে দেবো। তোমার মজা আমি দেখাচ্ছি চাঁদু। থ্যাংক ইউ হাদা, এই তো বন্ধুর মতো বন্ধু। কিন্তু দেখিস পিসে মশাই যেন ব্যাপারটা কিছুতেই জানতে না পারেন। আরে না না, কোনো চিন্তা নেই, তুই যা। যাই, বাগানটা নিজেই একবার ঘুরে টুরে দেখি, তদন্ত করি, তারপর কাজটা সেরে ফেলতে হবে। ভোঁদাটাকে সাহায্য করা না পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না।
পিসমশাই, আপনার বাগান পরিষ্কার হয়ে গিয়েছে, দেখবেন চলুন। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি পিসমশাই, ভোদা কিন্তু কোনো কাজ করেনি। ও আপনার কথা না শুনে জানেন খেলতে চলে গিয়েছে। আমার যে কি কষ্ট হলো না, এত বড় বাগানটা একা একা পরিষ্কার করতে হলো। পিসমশাই, আমার না খুব কষ্ট হয়েছে। ইস, তোর কি কষ্ট রে হাদা। হতচ্ছাড়া ভোদাটা আসুক, ওকে আমি মজা দেখাচ্ছি, ছাতা দিয়ে পেটাবো। তোর অবস্থা দেখে আমার মনটা খুবই খারাপ লাগছে রে। তোর জন্য 10 টাকা আর ওই ভোদাটার জন্য 10 টাকা রেখেছিলাম, কিন্তু ওটাকে আর দিচ্ছি না, তোকে এই পুরোটা দিলাম। তোর যা ইচ্ছে তাই খেয়ে নিবি, নে ধর। আরে আদার মতলবটা কি? বয়, আমাকে একটা চিকেন রোস্ট একবার জমিয়ে বানিয়ে দিও, আর সঙ্গে 1 প্লেট স্যালাড। তাড়াতাড়ি করো। আহা, চিকেন রোস্ট চিকেন চিকেন রোস্ট ভোদাকে ছাড়া। আহা, চিকেন রোস্ট। আহা, ও, একা একা চিকেন রোস্টের অর্ডার দেওয়া হচ্ছে? দাঁড়া, তোর চিকেন রোস্ট খাওয়া বার করছি। আমার রোস্ট নিয়ে কে বানালো? দাঁড়া দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। নিঘাত এটা ভোদার কাজ। আমাকে আমাকে দিয়ে লুকিয়ে রেস্টুরেন্টে চিকেন রোস্ট খাওয়া না? ভোদাকে ছাড়া চিকেন রোস্ট খাওয়া ভালো, ভালোই টাইট দিয়েছি। চিকেন রোস্ট খাওয়া। কোন দিকে গেল? ওই যে শয়তানটা ওখানে বসে লুকিয়ে চিকেন রোস্ট খাওয়ার মতলব করছে। ঠিক সময় এসে পড়েছি। মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারিনি। থাক থাক, আর বেশি কিছু বলতে হবে না, মানে কেটে পড়ো তো। ওই তো একটা দাদু আসছে। ওরা কি বলছে জিজ্ঞেস করি, মোদা বেটা কোন দিকে গেছে। দাদু, ও দাদু, দাদু, এই যে মুরগি রোস্ট হাতে করে একটা ছেলেকে এদিক দিয়ে যেতে দেখেছেন? বাড়ি এর মাঠের পরে 2টো বাড়ি পড়ে। এই মরেছে, এই যে দেখছি একদম কালা। না না, আমি বলছিলাম একটা ছেলে মুরগি রোস্ট হাতে নিয়ে কি এদিক দিয়ে গিয়েছে? ছেলে তো আমার ছেলে, একবার বিদেশ ঘুরে এসেছে, খুব ভালো ছেলে। ও কি মুশকিল, দাদু আপনার ছেলে নয়, আমি বলছি মুরগি রোস্ট হাতে একটা ছেলে। ও এই ব্যাপার, মুরগি, হ্যাঁ, এই পাতিলে ও পারে। ও, মুজবুকটা তাহলে পাঁচিলের ওপারে গিয়ে লুকিয়েছে। এই যে মুরগি পালন কেন্দ্র। বাবু, আরে ও বাবু, दौड़ा के आइए बाबू, एक दुगला पतला सा लड़का हमारे साबटी में तोड़ दिया। কে রে? হাই 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 হাই, আমার সমস্ত ডিম শেষ। আয় বুড়ো, এই চুপ 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 চুপ, বেটাকে ছিল বল।
দরকার নেই। ওরে বাবা রে, প্রাণ নিয়ে তাড়াতাড়ি গাছ থেকে উঠে পড়ি। ওরে বাবা রে, নাহলে বুটু আমায় একটা ফুটো করে ছাড়বে রে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। এ ছোকরা, এ তুই নিচে নাম গিয়া, এ তুই আমার ডিম পাঠিয়ে দিল রে, এ আমার মুরগি খাচ্ছে, এ তুই ডিমের দাম দে, এ তুই ডিমের দাম দিবি কি বলে, ওরে বাবা, কি মুশকিলে পড়লাম আমি। আরে বোদা না, এটা আমার রোস্ট খাচ্ছে। আয় বোদা, আয় বোদা, আমি ঝুলছি, আমায় বাঁচা। আয় বোদা। হাদা না, এই হাদা, তুই ঝোল, আমি এই চিকেন রোস্টটা সাবড়ে নি, তারপর দেখি কি করে তোকে উদ্ধার করা যায়। ঠিক আছে ভাই, আমি ঝুলছি আর আমার ভাগ্য ঝুলছে। আমার একটা গতি কর ভাই। মাইরি বলছি, কোনোদিন তোকে ছাড়া রোস্ট খাবো না। কি হচ্ছে দাদা, এত ভিড়? ও ও ও একবারে পাগলা, পাগলা কারোর থেকে পালিয়ে এসেছে। যাদের না কামড়ে কুমড়ে দিয়েছে তারাও ইতিমধ্যে পাগল হয়ে গেছে। পালান পালান পালান। ভোদা, রোস্টের দিব্যি করে বলছি, মাইরি বলছি, তোকে ছাড়া আর আমি কোনোদিন রোস্ট খাবো না। আমারও ঠিক হয়নি হাদা, তোকে ছাড়া আমি আর কোনো দিন চিকেন রোস্ট একা একা খাবো না। এই তাহলে আমরা আগের মতোই বন্ধু। এই ঢুঙ্কু চুকু, আমরা বন্ধু চুকু, আমরা বন্ধু বন্ধু, আমরা আগের মতোই ঢুঙ্কু ঢুঙ্কু চুকু, ঢুঙ্কু ঢুঙ্কু চুকু, আমরা বন্ধু বন্ধু, আমরা বন্ধু বন্ধু। এই নাও ভদু বাবু, আমার এই আলখাল্লাটা, এটা জাদু আলখাল্লা। এটা পড়লে তুমিও আমার মতো ম্যাজিক দেখাতে পারবে। উমা, তাই নাকি? দিন দিন, এটা পরে ম্যাজিক দেখিয়ে হাদাটাকে একেবারে তাক লাগিয়ে দেব। তাই বুঝি? এই নাও। ধন্যবাদ জাদুকর যোগুলাল বাবু, অজস্র ধন্যবাদ। জাদুকর যোগুলাল তোকে এটা দিয়ে দিল? তাহলে আর বলছি কি তোকে, এবার আমিও ওই যোগুলালের মতোই ম্যাজিশিয়ান হয়ে গেলাম হাদা। ওহো, কেমন ম্যাজিক করবো এবার দেখ। আগে ম্যাজিক করে দেখা, তাহলেই বুঝবো তুই সত্যি বলছিস। এক্ষুনি দাঁড়া। ওই যে বুড়োটা যে কুকুরটা নিয়ে যাচ্ছে, ম্যাজিক করে ওই কুকুরটাকে আমি হাওয়া করে দিচ্ছি। কর দেখি, কর কর, তাড়াতাড়ি কর। দেখ তবে। ইকির বিকির চিচিং ভাক, বুড়োর কুকুর উড়ে যাক। ইয়া, দেখো দা, কুকুর হাওয়া। সত্যি তো, চল চল দেখি ওই বুড়োর কাছে। কোন হতচ্ছাড়া এই ম্যানুয়ালের ঢাকনা খুলে নিয়ে গেছে? আমার কুকুরটা পড়ে গেছিল। এই ব্যাপার, খোদার ম্যাজিক না। কিন্তু থাক, বুঝেছি তোর ম্যাজিকের দৌড়। চলি রে এখন। হাবলু, ঠিক করে দাঁড়া। আমি এখন মন্ত্র বলবো আর তুই শূন্যে ভাসবি। তুই শূন্যে উঠে যা। তুই শূন্যে উঠে যা। একিরে, ও যে উঠছে না। তুই শূন্যে উঠে যা। আরে ওই দেখ হাবলু, মন্ত্রটা একটু জোরে পড়া হয়ে গেছিল তো, তাই তুই না উঠে
তোর ভাই গাবলু শূন্যে উঠে গেছে। সত্যি রে ভোদা, তোর মন্ত্রের জোর আছে। এই দেখ, গাবলুকে আমি কাঁধে নিয়ে দাঁড়িয়েছিলাম, জানতাম একা পেয়ে তুই হাবলুকে বোকা বানাবি। এই এই আমি এখন যাচ্ছি। হ্যাঁ এটা জগুলালের শিষ্য, পালাচ্ছিস কেন? দাঁড়া, আমিও আসছি। কাজটা তুই মোটেই ঠিক করলি না কিন্তু হাদা। সত্যি তাই, ঠিক কাজটাই এবার আমি করব। এই দেখ হাদা, এটা তুই কি করলি? দেখ দেখ, তোর ওই জাদু আলখাল্লা কেমন ভাসছে। না রে, ওটা ভাসছে কোথায়? ওটা যে ডুবছে রে হাদা। তাই তো, কিন্তু পুরোটাই যে ডুবে গেল। ম্যাজিক হাদা, ম্যাজিক বলেছিলাম না আমার। ওরে বাবা রে, আমি যাই রে বোধা। দাঁড়া দাঁড়া, মনে হয় এটার ভেতর কিছু আছে রে হাদা। মাছ? তো এটা যে একটা মাছ। আমার আলখাল্লা দিয়ে যখন এটা উঠেছে, সুতরাং এটা আমার মাছ। হাদা, আমি এখন যাই রে। তুই ওই আলখাল্লাটা আবার জলে ফেলে দেখ কিছু ওঠে কিনা। টাটা টাটা।